আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমরা স্থানাঙ্ক জ্যামিতি বরাবরের মতো আজকে 6 নাম্বার লেকচার নিয়ে এসেছি। গত ভিডিওতে আমরা 11.3-এর বেসিক আলোচনা এবং কিছু ম্যাথ দেখেছিলাম। এর অধ্যায়ে কিছু অনুশীলনীতে কিছু অঙ্ক আছে, যেমন এখানে যে 1, 2 এর অঙ্কগুলো আছে এবং যে পাশে 7 নাম্বার পর্যন্ত অঙ্ক কয়েকটা আছে। এই অঙ্কগুলো আমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। এটা আসলে স্টুডেন্টদের কাজ। তারপরেও আমি আজকের ক্লাস শেষের দিকে আমি দেখিয়ে দিব কীভাবে করতে হবে। আজকে মূলত আমরা 11.4 পড়ব। 11.4-এ আসলে সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমার সরল রেখার যদি ঢাল কীভাবে নির্ণয় করতে হবে এটা তো আমি জানি। তাহলে সরল রেখার ঢাল এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশ এবং ঢাল, এই দুইটা জিনিস যদি দেওয়া থাকে খুব খেয়াল করতে হবে। তিনটা কনসেপ্ট খেয়াল করলে 11.4 কিচ্ছুই না। তাহলে কী কী খেয়াল করতে হবে? 1 নাম্বার এটা ছিল ঢাল, 2 নাম্বার হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। এই দুইটা জিনিস যদি আমার দেওয়া থাকে সেক্ষেত্রে আমি এই সূত্র অ্যাপ্লাই করব, y = mx + c, যেখানে m হচ্ছে আমার সরল রেখার ঢাল, c হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। জাস্ট এই সূত্রের মধ্যে আমি বসামো, সরল রেখার সমীকরণ হিসাব করবে। আর 2 নাম্বার হচ্ছে যদি ঢাল এবং একটি বিন্দু যদি দেওয়া থাকে, মানে এখানে ঢাল দেওয়া আছে, এখানে ঢাল দেওয়া থাকবে, কিন্তু ওয়াই অক্ষের খণ্ডিত অংশ দেওয়া থাকবে না, ওই জায়গায় আমার একটি বিন্দু দেওয়া থাকবে, একটা বিন্দু, জাস্ট ওই সরল রেখাটা এত বিন্দুগামী। সেক্ষেত্রে আমার সূত্র পড়বে এই যে এটা, y - y1 = m × x - x1। m হচ্ছে আমার ঢাল, আর যে আমার বিন্দু দেওয়া থাকবে ওই বিন্দুটা যদি সাপোজ করার কথা 2,3, তাহলে এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার y1। এই সমীকরণের মধ্যে বসাবো, xy চলক হিসাবে থাকবে, সমীকরণ হিসাব করবে। এবার যদি দুইটা বিন্দু যদি দেওয়া থাকবে, শুধু দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দুকে দেওয়া আছে 2,3 আর হচ্ছে 4,5। এই দুইটা বিন্দু দেওয়া আছে, একটা সমীকরণ এ বিন্দু দেওয়া যায় এবং এ বিন্দু দেওয়া যায়। সমীকরণটির সমাধান নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা এই যে এটা করব, এটা হচ্ছে x1 y1 x2 y2, x1 y1 x2 y2, এই দুটার মধ্যে এটা বসাবো আর আমাদের অ্যান্সার আইসা পড়বে। তো এই তিনটা কনসেপ্ট সবাই বুঝতে হবে খুব সুন্দর করে। প্রথমে কি ঢাল দেওয়া থাকবে এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশ দেওয়া থাকবে, এবং ঢাল দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমরা সমীকরণ বসাবো কোনটা, y = mx + c। প্রমাণ দেখতে হবে না যে সমীকরণ এটা কোথা থেকে আসলো, এটা প্রমাণ দেখার দরকার নাই। তো আমরা এতটুকু বুঝবো যে ঢাল দেওয়া আছে, খণ্ডিত অংশ দেওয়া আছে ওয়াই অক্ষের, আমরা y = mx + c বসাবো। ঢাল এবং একটি বিন্দু দেওয়া আছে, যে বিন্দুগামী এই সরল রেখাটা, সেক্ষেত্রে y - y1 = m × x - x1। এবার দুইটি বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু যদি দেওয়া থাকে যে এই বিন্দু এবং এই বিন্দু দেওয়া যায় সমীকরণ, তো x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। এই তিনটাতে আমরা করতে পারবো। আমি আশা করি এই তিনটা কনসেপ্টের বাইরে কোনোই নাই। আর অতিরিক্ত যে জিনিসটা জানতে হবে, একটা বিন্দু যদি x অক্ষের উপর অবস্থিত হয়, x অক্ষের উপর অবস্থিত বিন্দুর কোটি, এটা আমি এর আগেও অনেকবার বলছি, এটা হয় 0। তাহলে x অক্ষের উপর অবস্থিত হলে কোটি কত, 0। আর y অক্ষের উপর অবস্থিত হলে ভুজ 0। আর ভুজ কোটি কি, যেমন এই যে আমার একটা বিন্দু 4,5, কমার আগের টুকু যেটা থাকবে ওটা ভুজ, পরে যেটা থাকবে ওইটা কোটি। তাহলে 2 কি, 2 হচ্ছে ভুজ, 3 হচ্ছে ভুজ, 3 হচ্ছে কোটি। আমি যদি এখানে 1,2 একটা বিন্দু লিখি, তাহলে 1 হচ্ছে ভুজ আর 2 হচ্ছে কোটি। যদি ভুজের জায়গায় যদি 0 থাকে তাহলে এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, যদি কোটির জায়গায় 0 থাকে তাহলে এটা এক্স অক্ষের উপর অবস্থিত। এতটুকু আমরা বুঝতে পারছি। আর এই তিনটা কনসেপ্ট আমার জানা থাকলে
আমরা অঙ্ক করতে পারবো। তো আমরা যতটুকু বুঝে থাকি আমরা সরাসরি অঙ্কে চলে যাব। অঙ্ক হচ্ছে আমার যেমন 20 নাম্বার একটা অঙ্ক যেখানে দিচ্ছে কি কি এত এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুইটা বিন্দু কি কি দেওয়া আছে, এ হচ্ছে আমার 3,4, বি হচ্ছে 6,7। তাহলে কিন্তু আমাদের আর বুঝতে বাকি নাই, যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে তখন কোনটা, তখন হচ্ছে কেস 3। কেস 3 এটা আমার অ্যাপ্লাই করতে হবে। যেখানে আমার কি, যেখানে এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে x2, এটা y1, এটা y2। আমাদের সূত্র কি, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এটার মধ্যে বসাবো, আমাদের কি হিসাব করবে, সমীকরণ হিসাব করবে। তো সবাই এটা বাসায় প্র্যাকটিস করবে। আমার আসলে সম্পূর্ণ করে এগুলো আসলে নিজে প্র্যাকটিস করতে হয় বেশি বেশি, তাহলে এগুলা পারা যাবে। তো এটার অ্যান্সার আসবে y ইকুয়াল x প্লাস 1, এটা অ্যান্সার আসবে। তো ইনশাআল্লাহ এটা সবাই বাসায় প্র্যাকটিস করবেন। এবার বলছে 21 নাম্বার বলছে একটি রেখার ঢাল। ঢাল দেওয়া আছে, ঢাল মানে কত, এম দেওয়া আছে আমার 3, ঢাল m3 দেওয়া আছে, আর রেখাটি এত বিন্দুগামী, রেখাটির সমীকরণ নির্ণয় করো। তার মানে কি, একটা ঢাল দেওয়া আছে এবং একটা বিন্দু দেওয়া আছে, তাহলে কোনটা পড়বে, ঢাল এবং একটি বিন্দু। তাহলে যে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। যেখানে আমার দুইটা বিন্দুটা যদি -2 -3, তার মানে এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার y1। তাহলে y মাইনাস x1 না y মাইনাস y1 মাইনাস 3 ইকুয়াল m হচ্ছে আমার m এর জায়গায় লিখতে পারি 3, আর x মাইনাস x1 এরকম দিতে পারি। তাহলে আমার সমীকরণটা কি আসলো, y মাইনাস মাইনাসে প্লাস 3, এই 3 x মাইনাস মাইনাসে প্লাস 2। এবার আমরা শুধু 3 দ্বারা গুণ করে সবগুলোকে আমরা এই পাশে আনবো, তাহলে এই অ্যান্সার আসা পড়বে। তো এটা করলে আমার অ্যান্সার আসবে y ইকুয়াল 3x প্লাস 3, এটা আমার সমীকরণ আসবে। এতটুকু সবাই বাসায় করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 11.4 এটা খুবই সহজ। তো আমরা আবার একটা অঙ্ক দেখবো, যেমন 22 নাম্বার বলছে সরলরেখা y ইকুয়াল 3x প্লাস 3। এই সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু এত দিয়ে অতিক্রম করে। এবার অতিক্রমকারী বিন্দু দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো এবং রেখাটি x এবং y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে, a ও b বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা কি করব, যেহেতু বলছে y ইকুয়াল 3x প্লাস 3, এই রেখাটা আমার কি করে, এত বিন্দু দেওয়া যায়, তার মানে এটা হচ্ছে আমার x এর মান, এটা y এর মান। তো x এর মান এবং y এর মান এটার মধ্যে বসাইলে আমার কি সমীকরণ আসবে, অর্থাৎ আমরা এরকম লিখতে পারি 3x প্লাস 3 মাইনাস y লিখতে পারি। এটা যদি আমরা সমীকরণ নেই, তার মানে আমার x এর জায়গায় যদি t বসাই, y এর জায়গায় যদি আমরা 4 বসাই, তাহলে এই ডান পক্ষের সমান হবে। তার মানে আমরা লিখতে পারবো যে প্রশ্ন মতে x এর জায়গায় কত t, তাহলে 3t প্লাস 3 মাইনাস y এর জায়গায় এলো 4, তাহলে 0 আসবে। তাহলে 3t কত আসবে, -1 বেশি গেলে 1, t হবে 1/3। তাহলে আমার পি বিন্দুটা হয়ে আসলে 1/3, 4। এই বিন্দু দিয়া কী করে, এই রেখাটা অতিক্রম করে এবং বলছে x অক্ষকে এ বিন্দুতে, x অক্ষের উপর y ইকুয়াল 3x প্লাস 3, যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে y 0। x অক্ষের উপর অবস্থান করে এ বিন্দুতে, মানে আমার এ বিন্দুটার মধ্যে কি x অক্ষের উপর অবস্থিত, তার মানে এটার কোটি আগে থেকে 0। আমাদের শুধু এখানে কী হবে সেটা বের করতে হবে। সেটা করার জন্য আমরা কী করবো, x অক্ষের উপর অবস্থিত মানে y 0, y ইকুয়াল 0 তাহলে আমরা 3x প্লাস 3। তাহলে আমার 3x হবে -3 সমান x হবে আমার -1, তাহলে -1,
শূন্য। আবার বি ওয়াই ইকুয়াল 3x প্লাস 3, এটা কি করে ওয়াই অক্ষকে বি বিন্দুতে, তাহলে বি ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে ভুজ শূন্য হয়। তাহলে এখানে কি হবে এটা আমার বের করতে হবে। তো এটা করার জন্য যেহেতু ভুজ শূন্য, তাহলে এখানে 0 বসাইলে ওয়াই ইকুয়াল 3 ইন্টু 0 প্লাস 3, তাহলে 0 আর 3 যোগ করলে হয় আমার 3। তাহলে এটা আমার কত আসলো 3। তাহলে এক্স অক্ষকে -1,0 এবং ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে সেট করে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা লাস্টে যে কাজটা করব সেটা হচ্ছে, গত ক্লাসে আমরা 11.3-এর কিছু ম্যাথ দেখছিলাম এবং বেসিক আলোচনা করছিলাম, ওইগুলা আমরা সলভ করব। আর সামনের ক্লাসে আমরা স্থানাঙ্ক জ্যামিতি একদম পুরোপুরিভাবে ফাইনালি শেষ দেওয়ার চেষ্টা করব। আর সবার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, কারণ 50টা সাবস্ক্রাইবার হলে আমি লাইভ ক্লাস নিতে পারবো, তাছাড়া পারবো না। লাইভ ক্লাসটা যেহেতু আমি অধ্যায়টা শেষ করতে আসছি, অবশ্যই এই অধ্যায়ের উপর একটা ওয়ান শট MCQ ক্লাস সবারই খুব দরকার, বিশেষ করে যারা এই অধ্যায়টা সম্পূর্ণ আমার ক্লাস করছে। অবশ্যই সবারই লাইভ ক্লাসটা দরকার, একটা ওয়ান শট MCQ ক্লাস, একটা ওয়ান শট CQ ক্লাস করলে সবারই ভালো হয়। তো এটা করার জন্য আগের সবাইকে 50 জনকে কমপক্ষে সাবস্ক্রাইব করতে হবে। তো যারা সাবস্ক্রাইব করছেন সবার কাছে রিকোয়েস্ট, আপনাদের যত বন্ধু বান্ধব আছে সবার কাছে বলবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারাও সাবস্ক্রাইব করে 50 জন সাবস্ক্রাইবার 2 থেকে 3 দিনের মধ্যে কভার করতে পারে। তো যাই হোক, আমরা 11.3-এর যে ম্যাথ দেখব, ম্যাথে যেখানে বলছে আমার কি এ বি এবং টি বিন্দু সমরেখ, তার মানে কি এ বি রেখার সমরেখ মানে কি এ বি রেখার ঢাল ইকুয়াল BC রেখার ঢাল, এতটুকু আমরা জানি। তাহলে এ বিন্দুটা কি দেওয়া আছে, এ বিন্দু হচ্ছে আমার আর t,-1, বি বিন্দু হচ্ছে 2,4, সি বিন্দু হচ্ছে 1,t। তাহলে আমার কি হবো, ঢাল কিভাবে নির্ণয় করে, ঢাল নির্ণয়ের সূত্র এই যে এখানে লিখি। ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। এই সূত্র কিন্তু আমরা পড়ছিলাম, এটা হচ্ছে আমার ঢাল নির্ণয়ের সূত্র। আরেকটা সূত্র আসছিল শুধু যে y2 আগে, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, ওইটা দেওয়া করা যায়। তো আমি এটাতে দেখাইতেছি। তাহলে y1 - y2, তাহলে 1 - 4 ডিভাইডেড বাই x1 - x2, তাহলে t-2। এখানে হবে আমার কি 4 - t 2 - 1, 2 - 1 t-2, এখানে 4 - t 2 থেকে 1 বাদ দিলে হবে 1, 1। তাহলে আমরা যদি এখন বজ্র গুণন করব, মানে এটা দিয়ে এটাকে গুণন আর এটা দিয়ে এটাকে গুণন, তাহলে -3 হবে আমার। এটা দিয়ে প্রথমে 4 দিয়ে টিকে গুণ করলে 4t, আবার 4 দিয়ে -2 রে গুণ করলে -8, আবার -t দিয়ে t রে গুণ করলে -t স্কোয়ার, -t দিয়ে -2 রে গুণ করলে +2t। এবার আমরা এতটুকু লিখব 4t - 8 - t স্কোয়ার +2t, আর এটার চিহ্ন বদল করে লিখবো +3 = 0। তার মানে সবগুলোকে এই পাশে আনছি এবং মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, এটা হয়েছে। তাহলে আমার কি হয়, এখানে হয় -t স্কোয়ার প্লাসের 6t -5 = 0। আগে যেহেতু মাইনাস, এই কারণে আমরা আবার মাইনাস দ্বারা গুণ করে দিব। তাহলে t স্কোয়ার - 6t + 5 = 0। এবার আমরা এটা মিডল টার্ম করে একটা টির যেহেতু পাওয়ার কত আছে 2, তার মানে আমার 2টা মান আসবে, 2টা মান আমরা বের করব। এরপর 3 নাম্বার যদি আমরা যাই, যে দেখাও যে বিন্দু তিনটি সমরেখ। বিন্দু তিনটা সমরেখ মানে কি, এটা আমার করে দেওয়া লাগবে না।
এটা আমরা এবি রেখার ঢাল নির্ণয় করব। দেখবো যে এবি রেখার ঢাল যা হয়েছে আমরা বিসি বিন্দু নিয়ে একটা ঢাল নির্ণয় করব, দেখবো যে দুটা ঢাল সেম আসছে। যেহেতু ঢাল দুটা সেম তার মানে কি বিন্দু তিনটা সমরেখ। আর 4 নাম্বার বলছে যে এ বি এবং সি বিন্দু তিনটি সমরেখ। সমরেখ মানে কি, এই যে আবার ওই একই কনসেপ্ট, এ বি রেখার ঢাল নির্ণয় করবো আর বিসি রেখার ঢাল নির্ণয় করবো, সমান হবে। ওখান থেকে টির মান নিয়ে আসবো। টির মান কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমি যে 2 নাম্বার অঙ্কের মধ্যে দেখাইছি। এই 2 নাম্বার অঙ্কটা সবাই বুঝে থাকলে ইনশাল্লাহ এটা পারবেন। আর একবার না বুঝলে বারবার টেনে দেখলেই তাহলে ইনশাল্লাহ সলভ করা পসিবল হবে। আর তারপরেও না সম্ভব হলে আমাকে তো কমেন্ট করে জানালে আমি বুঝিয়ে দিব আবার। 5 নাম্বার বলছে এ এবং বি বিন্দুগামী রেখার ঢাল। তাহলে এই দুইটা বিন্দু রেখার ঢাল কি হবে? প্রথমে হবে 3p মাইনাস পি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 4। এটা আমার কত আসবে? -1 এর সমান আসবে। তাহলে আমার হয় মাইনাস পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 1 ডিভাইডেড বাই -1 ইজ ইকুয়াল টু -1। এই মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে এটা হয় আমার পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1, আর -1 এর পাশে এনে আমার +1 ইজ ইকুয়াল 0। তাহলে হয় আমার পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 ইজ ইকুয়াল 0। এবার আমরা এটা মিডল টার্ম দিয়েও করতে পারি, অথবা -b প্লাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a ওইটা দিয়েও করতে পারি। পির কয়টা মান আসবে? যেহেতু পাওয়ার 2 তার মানে 2টা মান আসবে। তো এটা আমরা সলভ করতে পারবো। 6 নাম্বার অঙ্ক আমাদের বলছে কি যে প্রমাণ করো যে এত এত বিন্দু তিনটি সমরেখ হবে। যদি এত হয় তাহলে সমরেখ, তাহলে এ বি রেখার ঢাল কি হবে? যেহেতু তিনটা বিন্দু আমার কী কী দেওয়া আছে, a, 0, বি বিন্দু দেওয়া আছে হচ্ছে আমার 0, বি, আর সি বিন্দু হচ্ছে আমার 1, 1। তাহলে এই দুটার ঢাল কী হবে? 0 মাইনাস বি ডিভাইডেড বাই a মাইনাস 0। এটা হবে আমার বি মাইনাস 1, 0 মাইনাস 1 এটার সমান। তাহলে হবে -b ডিভাইডেড বাই a, এখানে b মাইনাস 1 ডিভাইডেড বাই -1। তাহলে আর গুণন করবো আমরা, তাহলে b হবে আমার এ বি মাইনাস এ। তাহলে এ মাইনাস এ পাশে আসলে এ, তাহলে এ প্লাস বি হবে আমার এ বির সমান। পরে উভয় পক্ষে আমরা এ বি দ্বারা ভাগ করব। এ বি দ্বারা ভাগ করলে হয়, এ বি দ্বারা ভাগ করলে কি আসে? এ ডিভাইডেড বাই এ বি প্রত্যেকটা পদকেই, যেমন বিতে আমরা এ বি দ্বারা ভাগ করি, আবার এই পাশেও এ বিকে আমরা এ বি দ্বারা ভাগ করি। তাহলে এটা কাটা, এটা কাটা যায়। তাহলে এ পাশে থাকে 1/b প্লাস 1/a ইজ ইকুয়াল, উপরে নিচে একই তার মানে 1। এটাকে আমরা সাজায় লিখতে পারি 1/a প্লাস 1/b ইকুয়াল 1। লাস্ট আর একটা অঙ্ক আছে, এটা আমরা সলভ করে দিতেছি। 7 নাম্বার অবশ্যই নিজেরই পারা উচিত। 7 নাম্বার বলছে যে এ বি এবং বি সি বিন্দু তিনটি সমরেখ হলে a প্লাস বি ইকুয়াল 0 হবে। এটা প্রমাণ করতে হবে। তাহলে তিনটা বিন্দু আমরা লিখি, এ হচ্ছে a, বি, বি হচ্ছে b, a, সি হচ্ছে 1/a, 1/b। তাহলে এটা সমরেখ হলে b মাইনাস a ডিভাইডেড বাই a মাইনাস b, এটা হবে a মাইনাস 1/b ডিভাইডেড বাই b মাইনাস 1/a, এটার সমান হবে। তো b মাইনাস a এটাকে আমরা লিখতে পারি মাইনাস a মাইনাস b, মাইনাস a মাইনাস b আর নিচে a মাইনাস b লেখা যায়। আর এখানে হয় a b মাইনাস 1, a b মাইনাস 1 ডিভাইডেড বাই b, আর a b মাইনাস 1 ডিভাইডেড বাই a। এবার এই a মাইনাস b কাটা, এখানে হয় -1, আর এখানে আমার a b মাইনাস 1 ডিভাইডেড বাই b উল্টে যাবো। এই ভাগ যখন আমার গুণন হয়েছে, এ যাবে আমার উপরে আর নিচে আসবে a b মাইনাস 1। ব্রেকেট না দিয়ে কাটা যাবো না, ব্রেকেট দিয়ে এটা কাটা দিলাম। কাটা দেওয়ার পরে তাহলে আমার -1 হয় a ডিভাইডেড বাই b। তাহলে কি হয় আমার a ইকুয়াল মাইনাস b। তাহলে সুতরাং a মাইনাস বি পাশে না প্লাস বি ইকুয়াল 0। তাহলে আমাদের 7 নাম্বারও a প্লাস বি ইকুয়াল 0 সলভ হয়ে গেছে। তো এটাই শেষ। তাহলে আমার 11.3-এর যে ম্যাথগুলো আসলে সবগুলো সলভ করে দিছি, এবং 11.4-এর বেসিক আলোচনাগুলা এবং কিছু ম্যাথও আমি দেখাইছি। আমরা আগামী ক্লাসে 11.4 যে অনুশীলনী এবং এর অঙ্কগুলো আমরা দেখাবো। তো এরই মাধ্যমে আমরা স্থানাঙ্ক জ্যামিতি শেষ করব।
তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।